বাবা মারা গেছে বলে আমার জন্ম হয়েছে। কোথায় মারা গেছে? বলে না, আমার মাকে আলিঙ্গন দিতে গিয়ে সেখানে তার মৃত্যু হয়েছে। হরিবল হরিবল। তখন তোমার রূপটা কেমন? এত বড় গজগজে মানুষ ছিলে না? ছিলে না? ছিলে কেমন? হাঁসের মাথায় যেমন বিন্দু পানা থাকে ঠিক সে মতো, অর্থাৎ বিন্দু রূপ, ছোট্ট ক্ষুদ্র একটা। তাই তো বলেন ওই বিন্দু রূপে ছিলে তুমি তোমার পিতার মস্তকে। হরিকাম ভাবেতে প্রবেশিলে তোমার মাতৃগর্ভেতে, সেথায় শনিতে শুক্র মিশিয়ে, সেথায় শনিতে শনিতে শুক্র মিশিয়ে ওই না মানুষ আকার করেছো ধারণ। তাহলে বোঝা গেল তোমার প্রথমবারের কথা। তোমার মা কখন যুবতী হয়েছিল? তোমার পিতা যখন মারা গেছিল। তখন তোমার রূপটা কেমন ছিল? না বিন্দু রূপ ছিল। দেখবেন যার জন্য পরীক্ষিত বলার একটা গান আমরা অনেকেই মুখস্থ করে রেখেছি। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে যায় ফেলিয়া, চলে গেল পিতা আর ফিরে এলো না। সত্য কথাই তাই। বাবা যদি মারা না যেত, তোমার মতন নয়নমণ্ডল, আমার মতন মানুষ পৃথিবীতে সৃষ্টি হতো না। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে দুবাহু তুলে হরি বল হরি বল হরি বল। এবারে বললেন কি? ওরে ভাইয়ের দেখা হলো পথে, ওরে ভগিনী গেল উল্টা রথে। ওরে ভাইয়ের দেখা হলো পথে, বলেছে আমাবস্যা পূর্ণিমা গাতে, ওই খাপায় আমাবস্যা পূর্ণিমা গাতে লেগেছিল কোন চন্দ্রের গ্রহ। আচ্ছা, কথা বলছি বলে কেউ বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, কারণ শাস্ত্রে অনেক জায়গায় অনেক ভাবে বর্ণিত করা হয়েছে। বলেন কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। যেখানে গোবিন্দের নাম গুণাগুণ হয় সেখানে ভগবান নিজে বিরাজমান। আমার মনে হয় কোন জায়গায় লেখা নাই যে গানের মধ্যে ভগবান আছে। তাহলে এই কথাই সত্য। বাউল গান শুনতে গেলে কথাটাও শুনতে হবে। বলেন ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গেল উল্টা রথে। আমাবস্যা পূর্ণিমা গতে, অর্থাৎ আমাবস্যাও নেই পূর্ণিমাও নেই, এমন একটা সময় গ্রহণ লেগেছিল। সেই গ্রহণটার নাম। আচ্ছা মায়েরা বলুন দেখি, তাই দিনের বেলা যদি গ্রহণ লাগে আমরা কি বলি? এদিকে মনে হয় গ্রহণ লাগে না। না হরি বল, আসলাম কোথায়? দিনের বেলা গ্রহণ লাগলে বলি সূর্য গ্রহণ লেগেছে। যদি চন্দ্রালোকে অর্থাৎ রাত্রিবেলায় লাগে বলি চন্দ্রগ্রহণ লেগেছে। কিন্তু মহাজন বললেন না, দিনেও নয় রাত্রেও নয়, এমন একটা ক্ষণ, এমন একটা সময় গ্রহণ লেগেছিল। সেই গ্রহণটার নাম কি? উত্তরে মহাজন বললেন কি? সেই গ্রহণটার নাম হচ্ছে খাপা কি জানো? বলেন কাম চন্দ্রের গ্রহণ। ষড়রূপে বিদ্যমান প্রত্যেকটা মানবের দেহ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপু নিয়ে আনাগোনা। দেখবেন এই 6টি রিপুর সবাইকেও যদি গুরু আশ্রিত হওয়ার পরে শান্ত করা যায়, কিন্তু এই বেটা কাম, তাকে শান্ত করা দায়। আর এই কামের তাড়নার জন্যই দেখবেন আজকে পেপারে টিভিতে বড় বড় করে হেডলাইন দেওয়া হয়। দেখবে আগে নইটাই, আগে সেইটাই ছাপানো হয় বড় বড় করে, কি না শ্লীলতাহানি। একেবারে আমাদের ওই দিককার কথা বলছি, একে সত্যি কথা। একজন ছাগল নিয়ে মাঠে গেছে, আর একজন গেছে পাট নিরতে, বুঝলেন তো? এবার দুইজনের দুইটা থুয়ে নিয়ে মনে পড়ে গেছে, শাড়ি ফেলেছে।
পরের দিন পাড়ায় তো খবর বেড়ায় গেছে, কি হয়েছে? কয় অমুকের মায়া অমুকের ছাল দুজন মিলে যে ওখানে গেছিল, যায় নিয়ে খ্যাটনি রয়েছে। সেই বিচার পাড়ায় হয়েছে। তাহলে ভেবে বলেন, তাই দুজন গেছে দুই কর্ম করতে, কেউ তো জানে না, কিন্তু কখন যেন তাদের দেহে কাম আবির্ভূত হয়েছে, আর আবির্ভূত হয়েছে বলেই এহেন কাণ্ড তারা ঘটিয়েছে। তাহলে ভেবে বলো, না দিন না রাত, কাম কখনো দিন রাত্রি দেখে? হরি বল, কাম কখনো দিন রাত্রি দেখে? তাই তো মহাজন বললেন, ওরে ভাইয়ের দেখা হলো পথে, ওরে ভগিনী গেল ওই না উল্টা রাতে, ওই দেখো আমাবস্যা পূর্ণিমা গতে, ও খেপায় আমাবস্যা পূর্ণিমা গতে, ওরে মন আমাবস্যা পূর্ণিমা গতে দেখেছিল কামচন্দ্রের মোহ। আমি উল্টো কথার ভাও করে দিই শোনো দিয়া, আমি উল্টো কথার ভাও করে দিই শোনো দিয়া মন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে দুবাহু তুলে হরি বল হরি বল। আস্তে 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 সবাই জোরে করে যদি উলুধ্বনি আর হরিধ্বনি দেয়, আমার মনে হয় পাশের পাড়ার লোকও বুঝতে পারবে যে জায়গায় গান হচ্ছে। এত জোরে দেওয়া লাগবে যাতে মনে করে প্যান্ডেল ভরে গেছে, কেউ যেন বুঝতে না পারে লোক নাই। হরি বল হরি বল। হ্যাঁ, বলেন যেখানে হয় সাধুগুরুর আগমন, সেটা হয় নবময় মধুময় বৃন্দাবন। কাজেই কেউ কৃপণতা করবেন না, যার যার বলা তাকে তাকে বলতে হবে হরি বল। ও বাবা, মানুষ জীব আমরা, হরি বল হরি বল আমি যতবার বলি তার থেকে বেশি আপনাদের বলা উচিত। কেন বলুন তো? বলেন যার যার ডাকা শেষে যদি না ডাকে, কেউ কারো ডাক ডেকে দিতে পারে না। পারে? কখনো কেউ কারোটা ডাকতে পারে না। কাজেই আমরা ধরাধামে এসছি কয়েকদিন লীলা করবার জন্য। লীলা সাঙ্গ হয়ে গেলে যে যার ডাকে চলে যেতে হবে। আমার মনে হয় কেউ কৃপণতা না করে যে যার মতন একবার বলুন, কারণ মরে যাওয়ার সময় সবাই বলবে, আপনারই বলা হবে না। চারজন যখন কাঁধে করে নিয়ে যাবে, ওরা চিকরায় সবাই মিলে হরি বল বলবে, কিন্তু আপনি ইচ্ছে থাকলেও আর পারবেন না। কাজেই প্রাণবায়ু যতক্ষণ দেহে আছে, অন্তত এই মধুময় বৃন্দাবনে সে কেউ কৃপণতা করবেন না। সকলে বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে দুবাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি। শিয়ালের সিং সাপের পা, দয়াল গুরু আমার আজ এনে দেখা। বলেছে গোসাই, শিয়ালের সিং সাপের পাও দেখলে নাকি মানুষ রাতারাতি ধনী হয়ে যায়। তাহলে তুমি আমায় যদি একবার দয়া করে সেই শিয়ালের সিং সাপের পাও এনে দেখাও, তাহলে আমি ধনী হয়ে যাব। মানে ছেলেটা হেভি চালাক। ও রাত্রিবেলা শুয়ে শুয়ে প্ল্যান করে যে কার কাছে কি চাই রাতারাতি ধনী হওয়া যায়। আস্তে 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 একটা গল্প মনে পড়ে গেছে, আমরাই তো আগে গায়ে নিই গল্পটা, নাকি কি বলেন আপনারা? হ্যাঁ, মানে ও যে মানুষ, সে মানুষটার জন্য এই গল্পটা না বললেই নয়। হ্যাঁ, তোমরা গেলে এবার যাও, যাই সারিয়ে আসো হরি বল। গল্পটা কোথায়? পৌষ মাসের শীতের দিন, নাতি ছেলে মনে করেন ওই বারান্দায় রোদ্রের মধ্যে বসে পড়াশোনা করছে, আর দাদু বারান্দায় দূরে বসে চা খাচ্ছে। এবার নাতি ছেলের যে বইটা ছোট্ট, একেবারে ছোট ছেলে, তো বইটা যখন পড়ছে দেখবেন এখনকার সব বইগুলোতে অনেক রকম ছবি দিয়ে এবিসিডি লেখা থাকে।
এবারে নাতি ছেলে বারবার করে ওই বইটা পড়ছে, আর পড়তে পড়তে এক জায়গায় না ওই বইয়ের মধ্যে এরোপ্লেনের একটা ছবি আছে, মানে উড়োজাহাজের ছবি। তো নাতি ছেলে বারবার করে উড়োজাহাজের দিকে তাকাচ্ছে আর বসে বসে ভাবছে এইটা কি জিনিস। তো দূরের থেকে দাদু কিন্তু এই দৃশ্যটা দেখেছে। দাদু মনে মনে ভাবছে আরে নাতি ছেলে বারবার করে ওইটা কি দেখে। তো আগায় গেছে, আগায় যায় নিয়ে দেখে ও নাতি ছেলে একটা প্লেনের ছবি দেখছে। তে মনে মনে ভাবলো যে নাতি ছেলের মধ্যে হয় বাসনা, তাহলে আমারও তো এই জীবনে আর কিছু হলো না, তাহলে নাতির হাত ধরে একদিন প্লেনে ঘুরে উড়িয়ে আসলে কেমন। তো এই ভাবতে ভাবতে নাতিকে বলছে, নাতি রে তুই মনে পাস না দুঃখ, আমি তোরে একদম কথা দিচ্ছি এই প্লেনে তোরে নিয়ে ঘুরে আসবো। তো এবার যারা প্লেনে গেছেন জানেন প্লেন তো আর ওই মালদা ইটাহার এরকম চলে না। প্লেনে যেতে গেলে ওই হয় আমেরিকা যাওয়া লাগবে, নাই দুবাই যাওয়া লাগবে, মানে কত দূরে যেতে হবে। দূর দেশে পাড়ি দেওয়ার যাত্রাপথের সাথী হচ্ছে প্লেন। এবারে দাদু তখন দেরি না করে করলো কি, বাড়ির সামনে 10 কাঠা জমি ছিল তা ছাতা বেচতে ভালো লাগবে, কেন বিদেশ ভ্রমণ করা লাগবে। তো নাতি ছেলের হাত ধরে নিয়ে এবার রওনা দিয়েছে, দুজন মিলে নাতিকে নিয়ে রওনা দিয়েছে। এবার আপনারা জানেন প্লেন তো আর মালদায় পাওয়া যায় না, প্লেনে চাপতে গেলে হয় কলকাতা দমদম যাওয়া লাগবে, আর না হলে ঘুরে বাগডোগরায় যাওয়া লাগবে। তো দাদু নাতির হাত ধরে মনে মনে ভাবছে বাড়ি অন্য কোথাও যাবো কে, এই দমদমেই চলে যায়। তো দমদমের উদ্দেশ্যে যখন রাত্রিবেলা রওনা দিয়েছে, তাড়াহুড়োর মধ্যে ওই খানিকটা চিরা গরু মুড়ি নিয়ে কোন রকম নিয়ে রওনা দিয়েছে। এখন দাদু মনে মনে ভাবছে ঠিক আছে চলে যাই, সকাল হতে হতে প্লেনের কাছে পৌঁছাই যাব, মানে দমদম পৌঁছায় গেলেই তো প্লেনে উঠে পড়বো। একেবারে সত্যি কথা, দাদু নাতি রাত্রিবেলা তো রওনা দিচ্ছে, ছাতা যা নিছিল প্লেনের তো উঠা দূরের কথা, বাসেই খাই শেষ। এখন সকালবেলা দমদমে নামিয়ে পড়ছে, এদিকে দাদু নাতির তো দম কমে গেছে, হরি বল হরি বল। এখন নামার পরে চিন্তা করছে দাদু সারা জীবন ট্রেনে দেখেছি অনেক রকম হকার আসে, তাহলে প্লেনেও আসবে। নাতির কইছে চ একবারে প্লেনে বৈশা দুইজন মিলে যা পায় তা কিনে খাওয়া। এখন সত্যি 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 কথা, প্লেন ঘাটিতে যাওয়াও সারা অ্যানাউন্স হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি ওঠেন। এখন যারা গেছেন এয়ারপোর্টে তারা জানেন সেখানে কাগজওয়ালা দুধওয়ালা ফলওয়ালা সবাই তো ইংলিশে কথা কয়, বাংলার সাথে কেউ বোঝেই না। আর দাদু জীবনে বাংলা শেখেই নাই। এখন নাতি ছেলের হাত ধরে নিয়ে চলে গেছে, টাইনে দুই নাতি দাদুর কিন্তু ওই প্লেনে ঢুকাইও দিছে, বসায় দিয়েছে সিটের উপরে। দাদু নাতি উঠা নিয়ে বেশ সুন্দর করে বসে বসছে। এবার বসে পড়ার ভারে প্লেন তখন শুরু করে দিয়েছে। এবার প্লেন যখন ছুটতে শুরু করে দিয়েছে, আপনারা যারা প্লেনে গেছেন বা দেখেছেন তারা জানেন, দেখবেন 16-17 বছর বয়সী মেয়েরা বেশ বিমানে পরিষেবা দেয়, তারা ইংলিশে ভালো ভালো বেশ সুন্দর কথাও বলে। এবার প্লেনে যখন উঠেছে দাদু নাতি বসে আছে, একটু পর পর মেয়েগুলো আসে, এসেই বলে আই ক্যান হেল্প ইউ, আবার একটু পরে আসে বলে আই ক্যান হেল্প ইউ। সবাই সব বোঝে, যার যা দরকার হয় সেটাই চায়, মানে আমি কি তোমাকে সাহায্য করব। সে যদি বলে যে হ্যাঁ আমার এই দরকার, সেটা দেবে। কিন্তু দাদুর ছাতা তো জানেই না আই ক্যান হেল্প ইউ মানে কি, ও আর বলতেও পারে না, চুপচাপ বসে রয়েছে। এখন বেলা করে মনে করেন দুপুর হয়ে গেছে, পেট কি আর মানে, পেটে তো চুচা শুরু করে দিছে। এখন নাতি ছেলের কাছে করছে ভাই রে মহা বেকায়দায় পড়লাম, সবাই রে সব দেয় সব কয়, আমাকে তো কিছু কয় না। উনি যে করছে উনি তো বোঝে না, কেন যে আই ক্যান হেল্প ইউ বলছে, উনি তো জানেই না ছাতা ও মানে কি। বেশ নাতি ছেলের বসায় রেখে দিয়ে বলছে ভাই তুই একটু বসে থাক, আমি একটু বাথরুমের থেকে কাম সারিয়ে আসি। উনি যায় নিয়ে জল টল খাই আসবে একটা ভাবনা ভাবে উনি গেছে। একেবারে সত্যি কথা, সেই 5-6 বছরের বাচ্চা নারুগোপালের মতন দেখতে এত সুন্দর নাতি ছেলে নিয়ে প্লেনে উঠেছে দাদু। এখন সেবা কর্মীগুলো মনে মনে ভাবছে দাদুটা নাই, একটু বাচ্চাটার কাছে যাই। বাচ্চাটার কাছে গিয়ে নিয়ে বাচ্চাটাকে দেখে মনে মনে ভাবছে রে আহারে কি সুন্দর গোপাল ঠাকুরের মতন দেখতে, কোথায় থেকে না কোথায় থেকে এসেছে, কত দূরেই বা যাবে, মুখখানা দেখো শুকিয়ে গেছে। একটা মেয়ের কইছে এই যা তাদের একটা মিষ্টি নিয়ে আয়। একেবারে মেয়েদের যেটা মায়া, এখন একজন মিষ্টি আনতে সারা, ও গালে একটা করে চুমু দিছে, দিয়ে নিয়ে ওই যে মিষ্টি নিয়ে আইছে ওই যে হাতে কিন্তু দিয়ে দিছে। আবার আরেকটা মেয়ে এসছে, ও চিন্তা করছে তাহলে ও চুমু মারছে আমি একটা মেরে দিই, ও একটা গালিয়ে মারি দিচ্ছে, দেওয়ার পরে ও আরেকটা মিষ্টি দিছে। আরেকজন দূরের থেকে চিন্তা করছি সর্বনাশ তুমুর সরাসরি আমি একটা খাইয়ে আসি, গাল তো ফাঁকা রয়েছে, ও আবার আরেকটা গালে চুমু দিছে, আরেকটা মিষ্টি এনে দিছে। এখন নাতি ছেলে চিন্তা ভারী কায়দা তো, চুমা দিলেই মিষ্টি দেয়, খালে খাতি থাক। নাতিও চুপ করে রয়েছে, আর কিছু কয় না। এবার মিষ্টি দিতে দিতে দুই হাত তো ভরে গেছে, আর তো জায়গা নাই, মুখের মধ্যেও রয়েছে, মুখেও আর কথা নাই।
দুই হাত ভরে গেছে, হাতে আর জায়গা নাই। আরেকজন মেয়ে এসে চিন্তা করছে, সর্বনাশ, সব জায়গায় তো চুমু খাইয়াই ভালাইলো, আমি এখন কোনে খাই? ও আবার প্যান্ট টান দিয়ে খুলে ভালাই, সোনায় একটা চুমু দিছে, দিয়ে সেরে আরেকটা মিষ্টি। এবার ভাবেন, তাই সব জায়গায় চুমা দিয়ে তো সবাই চলে গেছে। দাদু বাথরুমের থেকে এসে থেকে সর্বনাশ, এত মিষ্টি তুই পালি কোথায়? আমার একটা নাই আর তোর হাত ভরে গেছে। কয় দাদু রে, কয় কি? কয় এক সেমরি আসলো, আমার ঠোঁটে চুমা দিল, একটা মিষ্টি দিছে। আরেকজন এসে গালে চুমা দিছে, সেও একটা মিষ্টি দিছে। ও দিয়ে এসে এই নিয়ে একটা মিষ্টি চুমা দিছে, সেও আবার একটা মিষ্টি দিছে।